আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম মার্সেন্ডিজ অ্যাপ দ্বারা কিভাবে আপনারা সহজে বাংলাদেশে টাকা পাঠাবেন, এবং এটা আমি ডিটেলসে দেখাইছি আপনাদের। আজকে আমি নিজে টাকা পাঠাবো, কিভাবে আমি নিজে টাকা পাঠাই এটা আমি দেখাবো আপনাদের, এবং খুব শর্ট একটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ কভার করবো। ওকে, এটার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো মার্চেন্ট ব্যাংকের অ্যাপসে এবং এখান থেকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আমি ঢুকলাম, এখানে আমি লগ ইন করতেছি আমার পিন নাম্বার দিয়ে। তারপর আমি ব্যালেন্সটা চেক করে নিলাম। এখান থেকে আমি টাকা রেটটাও চেক করে নিব। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আমি ব্যাংকে যেহেতু ছাড়বো, আমি ব্যাংকের এটা দেখে নিব আজকে রেট কত আছে। ব্যাংকে এখানে আছে 31 টাকা 43 পয়সা। আমি এখান থেকেও ছাড়তে পারি, আমি সহজ আপনার পদ্ধতি দেখাইতেছি। আপনার প্রথমে সেন্ডে চলে যাবেন, তারপরে রেমিটেন্স, তারপর এখানে লোকেশন অন করার কথা বলবে, লোকেশনটা অন করে দিবেন। লোকেশন অন করে দিলাম। তারপর সর্বপ্রথম ছাড়ার জন্য আমি চলে যাবো এখানে সেন্ড টুর মাঝে, সেন্ড টু। তারপর এখানে আমি অ্যাড নিউ রিসিভারে দিব। এখানে এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনারা এখানে ব্যাংক সিলেক্ট করে দিবেন। আপনারা যদি পিন নাম্বারে ছাড়েন তাহলে এটা চেক পেমেন্টে দিয়ে দিবেন, বিকাশে চাইলে এটা দিবেন, রকেটে চাইলে রকেট অলরেডি দিবেন। আমি যেহেতু ব্যাংকে ছাড়বো ব্যাংকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে নামটা বসিয়ে দিব, যার কাছে আমি ছাড়বো, যার অ্যাকাউন্ট তার নামটা। তারপর তার লাস্ট নামটা আমি বসাই দিব। তারপর এখানে রিলেশনশিপ দিয়ে দিব। অবশ্যই যেহেতু আমি ফ্যামিলির কাছে টাকা পাঠাবো, আমি এখানে প্যারেন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে আমি একটা বাড়ির মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে টিক দিয়ে দিলাম, এখানে নেক্সট দিয়ে দিব। তারপর এখানে ব্যাংক সিলেক্ট করার কথা বলতেছে, এটা আমার রূপালী ব্যাংক। জাস্ট আমি এখানে রূপালী লিখে দিব। রূপালী ব্যাংক পিএসএল চলে আসছে, এখানে আমি এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে, অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আমি বসাই দিব। তারপর আমি এটা ব্রাঞ্চ সিলেক্ট করে দিব। এখানে এখানে ব্রাঞ্চ চাইতেছে, ব্রাঞ্চটা আমি দিয়ে দিব এখানে। ব্রাঞ্চ হলো নীলগঞ্জ। এখানে চলে আসে অল্প লেখাতেই নীলগঞ্জ কিশোরগঞ্জ। নীলগঞ্জ কিশোরগঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। তারপর টিক দিয়ে দিব, এখানে নেক্সট দিয়ে দিব। এখন এটা চেক করে নিবো আবার সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, এখন আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব। এবার এখানে ওকে দিয়ে দিব। এখন টাকার অঙ্কটা এখানে বসানোর কথা বলতেছে, আমি 1200 রিঙ্গিত ছাড়বো। আমি এখানে 1200 রিঙ্গিত দিয়ে দিলাম এবং দেখেন এখানে চলে আসে 1200 রিঙ্গিত। আজকের টাকা রেট আছে 31 টাকা 43 পয়সা এবং 10 টাকা চার্জ কাটবে। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে 1210 টাকা কাটে নিবে। এখানে টাকার অঙ্ক দেখাইতেছে, এখানে বাংলাদেশ বিডিটি হলো এত, বাংলাদেশের টাকা হলো এত, যাবো 37,716 টাকা যাবে। আর আপনার এখানে হলো 1200 টাকা। ওকে, আমি 1200 টাকায় ছাড়বো। এখানে আমি নেক্সট দিয়ে দিলাম। এখানে দেখেন চাইতেছে পারপাস অফ পেমেন্ট। এখানে আমি অবশ্যই ফ্যামিলির জন্য যেহেতু ছাড়তেছি, আমি ফ্যামিলি পেমেন্ট দিয়ে দেবো এখানে। তারপর নিচে সোর্সের কথা বলতেছে, টাকা সোর্স আমি মান্থলি ইনকামও দিতে পারি, সেভিংসও দিতে পারি। জাস্ট আমি এখানে সেভিংস দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট দিয়ে দিব আমি। তারপর এখানে আবার বলতেছে চেক দেওয়ার জন্য, একবার সবগুলো রিভিউ করে নেবেন, আবার চেক দিয়া একটু স্ক্রল করবেন, এরকম নিচে স্ক্রল করে টিক মার্কটা উঠাই দিয়া এখানে দেখেন টোটাল লিখতেছে, লিখে দিছি আপনার কত কাটবে, 1210 টাকা আপনার রিঙ্গিত, 1210 রিঙ্গিত আপনার অ্যাকাউন্ট থেকে কাইটে নিবে। এখান থেকে আপনার সার্ভিস চার্জ 10 টাকা, 31 টাকা 43 পয়সার রেট, এবং বাংলাদেশে আপনি এত টাকা পাবেন। এবং এখানে কিন্তু বাংলাদেশের থেকে যে 2.5% দেয়, এখানে কিন্তু যোগ হয় না, এটা আপনার বাংলাদেশে যাওয়ার পরে ওইখানে ব্যাংকে যোগ হবে। এখান থেকে যতটুকু যাবে এটার রেটটাই এখানে দেওয়া হইতেছে। আর এখানে বাংলাদেশ থেকে 1025 টাকা করে যোগ হবে, যেটা বাংলাদেশ সরকার গভর্নমেন্ট থেকে আমাদের দেওয়া হয়। তারপর আমি এখানে পেমেন্টে দিয়ে দেবো। আমি কিন্তু দেখেন আপনাদের লাইভ একদম টাকা আমি বাংলাদেশে নিজে পাঠাইয়া আপনাদের দেখাইতেছি। এখন অবশ্যই এখানে ওটিপি একটা আসবে, আমি এটা কপি করে নিলাম। আমি ওটিপিটা এখানে বসাই দিলাম। তারপর এখানে দেখেন আমার টাকাটা চলে গেছে, জাস্ট আমি এখানে টান দিয়ে দিলাম। এখন দেখেন আমি টাকাটা চেক করবো কিভাবে যে টাকাটা কত আছে। আমি এখানে হিস্টোরিতে চলে যাবো। এখানে দেখেন হিস্টোরি আছে, হিস্টোরিতে চলে যাবো। আগে যেগুলো ছাড়ছি এগুলো পেড হয়েছে, আর এখন যেগুলো ছাড়লাম এটা হলো যেটা সেট হয়েছে, প্রসেসিং হইতেছে, চলতেছে। তারপর এগুলাও যখন চলে যাবে এরকম ভাবে পেড দেখাবে। এখন আপনারা যদি পরবর্তীতে ছাড়তে চান তখন আপনার টাকাটা আবার কিভাবে ছাড়বেন। সব সময় আপনাদের এরকম ভাবে অ্যাকাউন্ট নাম্বার তোলা, নাম তোলা দরকার নেই। এখন আপনাদের অ্যাকাউন্টটা সেভ হয়ে আছে, পরবর্তীতে আপনারা যখন ছাড়বেন তখন জাস্ট খালি যে দেখেন আমার এখানে নাম চলে আসে, অ্যাকাউন্ট চলে আসে, সব আছে এখানে। জাস্ট এখানে আমি ক্লিক করবো, আমি শুধু আপনাদের এখানে টাকার অঙ্কটা বসাই দিবেন। এবং পরবর্তীতে একটা ধাপ আসবে পারপাস অফ পেমেন্ট এবং সোর্স কোড থেকে আনছেন। পারপাস অফ পেমেন্ট আপনার দুই ফ্যামিলির কাছে ছাড়েন, আমি যেভাবে আপনাদের এখন দেখাইলাম। এবার আপনার ফ্যামিলি দিয়ে দিবেন, সেভিংস দিবেন বা মান্থলি ইনকাম দিবেন, দিয়া জাস্ট নেক্সট দিয়া এটা আপনারা সহজে ছাড়তে পারবেন। পরবর্তীতে আপনারা এভাবে ছাড়তে পারবেন। আর এবং আমি আপনাদের লাইভ দেখাইছি কিভাবে আমি ছাড়ছি টাকা, খুব সহজে 1-2 মিনিটে আমি
টাকা বাংলাদেশে পাঠাইছি। আর এটা দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, যেহেতু আমি আপনাদের লাইভ দেখাইছি। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা অন্য জনের টাকাও আপনার অ্যাকাউন্ট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।